নমস্কার, জয় শ্রীরাম, জয় বজরংবলী ফ্রম আমার অফিস। হ্যাঁ, আজকের ব্লগটা অফিস থেকে শুরু করছি। তোমরা অলরেডি টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো তোমাকে আজকে আমি কোথায় ঘোরাতে নিয়ে যাচ্ছি। তবে এবারের জার্নিটা কিন্তু একটু ডিফারেন্ট হতে যাচ্ছে। তার কারণ এবার জার্নিতে কিন্তু আমি কোনো রকম মোটো ব্লগিং করছি না। আমি তোমাকে নিয়ে যাচ্ছি পুরুলিয়াতে ঘোরাতে, যেটা আমি যাচ্ছি সম্পূর্ণ ট্রেনে করে। আর এই সিরিজে কিন্তু তোমাদের বেশ কিছু নতুন এক্সপিরিয়েন্স হবে, তার কারণ আমি এখানে অনেকগুলো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করতে যাচ্ছি, যেটা আমি তোমার সাথে ধীরে শেয়ার করতে থাকবো। তো আই এম শিওর তোমরা এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ অন্যরকমের টেস্ট পাবে আর খুব এনজয় করবে। তো ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। অফিস থেকে বেরিয়ে আমি উঠে পড়লাম রাস্তাতে। এখন আমি ওয়েট করছি বাসের জন্য, যাবো এখানে ডাইরেক্টলি হাওড়াতে। আমার গন্তব্য হলো এখন হাওড়ার দিকে। তো আমি এখন বাসের জন্য ওয়েট করছি। একটু এগিয়ে যাই, সামনে বাস স্ট্যান্ডটা। বাসের ভিড় দেখে আর সাহস করলাম না বাসে করে যাওয়ার জন্য। তো আমি লাস্ট শেষমেশ মেট্রো আসাটাই ডিসিশন নিলাম। তো মেট্রো করে আমি এই মুহূর্তে চলে আসলাম শিয়ালদাতে। শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে এখন আমাকে ধরতে হবে বাস। চলে আসলাম আমরা হাওড়া স্টেশনে। ঘড়িতে বাজে এখন 9টা, বরাবর 9:01। আর আমি এখন চলে আসলাম হাওড়া স্টেশনে। আজকে প্রায় 2.5 বছর পরে আমি হাওড়া স্টেশনে আসলাম একটা দূরপাল্লার ট্রেনে করে লং জার্নি করার জন্য। তো অ্যাকচুয়ালি আমার ট্রেন হলো আজকে রাত 12:05-এ। তো অ্যাকচুয়ালি আমি সকালই বেরিয়ে গেছিলাম, যেহেতু আজকে আমার অফিস ছিল। তো অফিস করে ডিরেক্টলি ওখান থেকে ডাইরেক্টলি চলে আসলাম, যে কারণে তাড়াতাড়ি চলে আসলাম। এখানে ডিনারটা করে নেবো আজকে। তো অ্যাকচুয়ালি আজকে অনেক দিন পরে আমি আমাদের ক্লাবের সাথে একটা ক্লাবের সঙ্গে যুক্ত আছি, ক্লাইম্বার সার্কেল বলে একটা ক্লাব, যেখানে বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস হয়ে থাকে, লাইক রক ক্লাইম্বিং, মাউন্টেন সামিট, ট্রেকিং। তো আমি এই ক্লাবে 2015 সাল থেকে প্রায় যুক্ত আছি, কিন্তু আমি মাঝখানে বেশ কিছুদিন যুক্ত ছিলাম না। তো আজকে আবার অনেক দিন পর আমি তাদের সাথে যাচ্ছি আজকে পুরুলিয়াতে। তো সেখানে করবো আমরা রক ক্লাইম্বিং, চূড়ান্ত লেভেলে অ্যাডভেঞ্চার হবে। তোমরা কিন্তু অবশ্যই দেখো, তোমাদের সম্পূর্ণ একটা নতুন রকমের এক্সপিরিয়েন্স হবে। ঘড়িতে বাজে 11:11। আমাদের ট্রেন আসতে এখনও মোটামুটি 45 মিনিট বাকি। আর এই যে এখানে আমাদের ম্যাক্সিমাম লোকেরা চলে এসছে, ক্লাব মেম্বার চলে এসছে। ঘড়িতে বাজে 11:40। আর আমাদের ট্রেন মোটামুটি দিয়ে দিচ্ছে, ওই ঢুকছে আমাদের ট্রেন। আর আমরা সবাই লাইন দিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের সামনের দিকে। চলো উঠে পড়ি আমরা ট্রেনে। আমাদের রয়েছে S3। আজকে 2.5 বছর পর ট্রেনে উঠছি, অনেক দিন পর ট্রেনে উঠছি। একটা অন্যরকম ফিল হচ্ছে কিন্তু। ঘড়িতে বাজে 12:13। আর জাস্ট এইমাত্র আমাদের ট্রেনটা ছাড়লো। মোটামুটি অন টাইমিং আছে, জাস্ট 12:05-এ ছাড়ার কথা ছিল, 12:13, 8 মিনিট লেট। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। ঘড়িতে বাজে সকাল 6:32। আর আমরা রয়েছি আমাদের গন্তব্য থেকে এখনও প্রায় 1.5 ঘন্টা দূরে। আমরা জাস্ট একটু আগে আদ্রা স্টেশন ক্রস করলাম। তো এখান থেকে আমাদের গন্তব্য প্রায় মোটামুটি 1.5 ঘন্টা লাগবে। আমরা নামবো পুরুলিয়ার টামনা স্টেশনে। বেশ সুন্দর একটা জার্নি হচ্ছে। আর ওই দেখো দূরে কিন্তু এদিকে আবছা কুয়াশা হয়ে রয়েছে, আর কিন্তু হালকা হালকা ছোটো ছোটো 2-একটা টিলা টাইপের দেখা যাচ্ছে অলরেডি। এতদিন পর ট্রেন জার্নি করছি, সত্যি এত ভালো লাগছে না। সবার সাথে একসাথে গল্প করতে করতে যাচ্ছি, দারুণ এনজয় করছি। আর আমি তো প্রচণ্ড এক্সাইটেড, কারণ আমরা অনেক দিন পর আমি করতে যাচ্ছি রক ক্লাইম্বিং। তোমাদেরকেও দেখাবো আমি রক ক্লাইম্বিং। আমি যতবার পুরুলিয়াতে এসেছি এই প্রথমবার আমি জল দেখলাম।
কোনো কারণে জল দেখে না, এখন দেখো কত জল এখানে। চলে আসলাম আমরা আমাদের গন্তব্য স্টেশনে, টামনা স্টেশন। স্টেশন থেকে আমাদের গন্তব্য মানে আমরা যাব হেসলা গ্রামে। তো এটা এখান থেকে প্রায় 19-20 কিলোমিটার দূরে। তো যে কারণে আমাদের যাওয়ার জন্য এখান থেকে চলে এসছে বেশ কিছু ম্যাজিক গাড়ি চলে এসছে, আর টোটো আছে। যদি আমরা টোটোতে হয়তো যাবো না। তো আমাদের সবাই পৌঁছে গেলাম আমরা আমাদের ডেস্টিনেশনে। সামনেই হলো পলাশবাড়ি ইকো রিসর্ট। তো আমরা ওখানেই থাকবো আজকের দিনটা। তো আমাদের আজকেই আশ্রয় হলো এই জায়গাটায়, সবাই মিলে আমরা এখানে একসাথে থাকবো। আর এখান থেকে বাইরের ভিউটা একবার দেখতে হবে। তো ওপেন করা যাচ্ছে, বাইরের ভিউটা একবার কি অসাধারণ। আর এখান থেকে ডাইরেক্টলি সামনে তাকালে দেখা যাচ্ছে ঢোলবুরু পাহাড়। আর আমার পেছনে একবার দেখো কি বিশাল বড় জানালা, ঠিক জানালার পেছনে কি দেখা যাচ্ছে ঢোলবুরু পাহাড়। পুরো ওপেন একটা ভিউ ওখান থেকে। আমাদের বাকি যারা লোক সবাই চলে এসছে অলরেডি। চলে আসলো আমাদের এক কাপ গরম গরম চা, আর ঠিক পাহাড়ের সামনে দাঁড়িয়ে দারুণ মানে অ্যাম্বিয়েন্সটাও সেরকম, তার সঙ্গে এক কাপ চা। এখানে আমাদের সবার একসাথে বসে খাবার দাবার ব্যবস্থা করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে চলে আসে আমাদের ব্রেকফাস্ট। চলে আসলো আমাদের ব্রেকফাস্ট, লুচি ঘুগনি আর সন্দেশ। ঘড়িতে বাজে 10টা 39। আর এই জায়গাটা, এই এরিয়াটা আমাদের ক্লাব ওন করছে। তো সেটাও একটা আমাদের পারপাস এখানে আসার। আমাদের ক্লাব যে এরিয়াটা ওন করছে, তো সেটা একটা ভিত পুজো হবে। তো সেই হিসেবে আসা, ভিত পুজোও হবে, প্লাস একই সাথে আমাদের কিছু ক্লাইম্বিংও হবে। আর সেই উপলক্ষে এখানে একটা দেখতে পাচ্ছি একটা গর্ত খোঁড়া হচ্ছে। পুজো সব নৈবেদ্য এখানে সাজানো হয়ে গেছে। আর এই জায়গাটা আমরা পুজোটা শুরু করবো বৃক্ষ। তো এসে গেল সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত, যখন আমরা ডিসাইড করলাম যে না, পুজো হয়ে গেল, এবার একটু ক্লাইম্বিং করতে হবে। তো দেখতে পাচ্ছ আমি আমার রক ক্লাইম্বিং শু নিয়ে রেডি। এখন যাচ্ছি ডিরেক্টলি রকের দিকে। চলো তোমার সঙ্গে যেতে যেতে দেখা হচ্ছে। তো আমরা পুরো টিম নিয়ে এগোচ্ছি রক ক্লাইম্বিংয়ের জন্য। আর এই দেখো আমার পিঠে এটা ঝুলছে, এটা হলো ক্র্যাশ প্যাড। মানে ক্লাইম্বিং করতে গিয়ে বাইচান্স যদি কেউ পাহাড় থেকে পড়ে যায়, ডিরেক্টলি সে এটার উপর পড়বে, এতে তার ক্ষতির পরিমাণটা কম হয়।
আবার পুরুলিয়ার এই গ্রাম্য রাস্তায় এসছি। অনেক কিছু বদলে গেছে। আমরা চলে এসেছি পাহাড়ের একদম কাছে। ওই যে গাছগুলোর পেছনে হলো পাহাড়, ওই দূরে উঁকি দিচ্ছে গজাবড়ু, যেটা হলো অযোধ্যার হাইয়েস্ট পিক। আই এম নট শিওর, আমার জানা মতো হাইয়েস্ট পিক। তো ওটাও কিন্তু আমার ক্লাইম্ব করা আছে। আর যেটা দেখো কত সুন্দর গাছপালা, পুরো সুন্দর ছায়া হয়ে রয়েছে, মানে ক্যাম্পিং করার জন্য একদম আদর্শ জায়গা। সামনে পাহাড়টা একবার দেখো কি সুবিশাল। তবে তোমরা কি জানো, আমার এই পাহাড়টা কিন্তু বেশ কয়েকবার ক্লাইম্ব করা হয়ে গেছে। ক্লাইম্ব করে একদম ওই টপে গিয়ে আমি হোল নাইট থেকেছি, কিন্তু তখন তো আমি অ্যাকচুয়ালি ব্লগিং করতাম না, তো সে কারণে তোমাদেরকে দেখানোর সুযোগ পাইনি। এখানে একটা বোল্ডারিং ক্লাইম্ব করার চেষ্টা চলছে, রয়েছে আমার তিতাসদি। তিতাসদি হবে হবে, চেষ্টা করা হবে। অর্ণবদা কিন্তু এটা সাকসেসফুলি কমপ্লিট করে নিয়েছে এটাকে। তো তোমরা দেখলে ওই রকে আমাদের মোটামুটি বেশ কিছু ক্লাইম্বিং হলো, আর আমরা এখন এগিয়েছি সামনে আরেকটা রকের দিকে। আর এই জায়গাটা দেখো কি বিশাল, সত্যি নিচ থেকে দেখে না বিলিভ করতে পারি যে হ্যাঁ এই পাহাড়টা আমি ক্লাইম্ব করেছি, টপে গিয়ে ক্যাম্পিং করেছি। নিচ থেকে দেখে বিশ্বাস করে না, কিন্তু যখন একবার ক্লাইম্বিং স্টার্ট করে দেওয়া হয় তখন তোকে ঠিক ধীরে ধীরে হয়ে যায়। এটাও না আমাদের লাইফের মতোই, লাইফে অনেক সময় অনেক কাজই মনে হয় খুব টাফ, হয়তো পারবো না, কিন্তু একবার যদি সেটা করতে নেমে পড়ি দেখবে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ হয়ে যাবে। ন্যাচারাল কেভ টাইপের তৈরি হয়েছে। ন্যাচারাল কেভ, এখানে চাইলে নাইট স্টে করা যাবে। দারুণ কিন্তু কেভটা। তো আজকের মতো আমাদের প্রচুর ক্লাইম্বিং হয়ে গেল। তো ঘুরতে বাজে এখন 1:53। তো এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের ক্যাম্পের দিকে। ওখানে গিয়ে লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট করে দেখা যাক বিকেলে কী করতে পারি, সবই তোমরা দেখতেই পাবে। তো মাঝপথেই আমরা পড়ে গেলাম এক প্রবলেমে, কারণ আমাদের রাস্তায় এসে দাঁড়ালো এক বড় এক নালা, করতে হবে এখন জাম্প।
তো রক ক্লাইম্বিং কমপ্লিট করে আমরা সবাই মিলে একসাথে বসে গেলাম গ্র্যান্ড লাঞ্চে। আর আমাদের আজকের মেনুতে রয়েছে খিচুড়ি, আলুর দম, বেগুন বালিশ। আচ্ছা আচ্ছা, খিচুড়ি, আলুর দম, বেগুন বালিশ। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ছোট্ট একটা ভাত ঘুম দিয়ে যে ঘুম থেকে উঠলাম, আমি এই মুহূর্তে জানলার পাশে দাঁড়িয়ে আছি। কি ভিউ দেখছি তোমরা একবার আমার সঙ্গে। পুরো পাহাড় কিন্তু আবছা হয়ে গেছে বৃষ্টির জন্য, ঝমঝমে বৃষ্টি হচ্ছে এখানে। আর এই যে দূরে পাহাড় ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। আর এই মুহূর্তে ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। এই জায়গায় দাঁড়িয়ে এখন লিটারালি রাইদের বৃষ্টি হচ্ছে। এখানেই কিন্তু আমি আমার ম্যাট্রেসটা পেতে বিছানাটা বানিয়েছি। আর এই চলছে এখন আমাদের গ্র্যান্ড মিটিং। আমার ক্লাবের সবাই এখানে উপস্থিত। তারপরে তার একটা রিপোর্ট আছে যেটা আপনারা অলরেডি পেয়ে গেছেন প্রত্যেকের হাতে। তো এতক্ষণ প্রচুর আড্ডা হলো, গল্প হলো। তো গল্প করে এখন বাজে 9:30, আর আমরা এখন যাচ্ছি ডিনার করতে। আর চারপাশে সাউন্ডটা একবার শোনো পরিবেশের। আজকে বিকেল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, আর কত ব্যাঙ ডাকছে, সাউন্ডটা শোনা যায়। চলো একেবারে ডিনার টেবিলে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। তো এখানে চলছে আমাদের গ্র্যান্ড ডিনার। চলে এসছে আমাদের ডিনার। আর আমাদের ডিনার আজকে রয়েছে মাটন ভাত। তো ঘড়িতে বাজে এখন 10:50, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো খাওয়া দাওয়া করে এই অন্ধকারের মধ্যে একটু ঘুরতে বেরোলাম। আমি পাহাড়ে আসলে এটা বরাবরই করে থাকি ইউজুয়ালি। খাওয়া দাওয়ার পরে রাত্রেবেলা অন্ধকারের মধ্যে একা একা পাহাড়ে ঘোরা না আলাদাই একটা মজা। তো যাই হোক, এই অন্ধকারে তোমাকে নতুন করে দেখানোর কিছুই নেই। তো তোমার সাথে আবার দেখা হবে কালকের ভিডিওতে। কালকেও কিন্তু আজকের মতো বা আজকের থেকে আরও বেটার, আরও বেশ কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি থাকবে। তো এখন গুড নাইট, গুড বাই। চলে আসলাম আমরা আমাদের ব্রেকফাস্ট করতে। ঘড়িটা বাজে সকাল 9:05। এই আছে আমাদের ব্রেকফাস্ট। আজকে কি আছে? চাউমিন। শুরু করে দিলাম আমাদের দ্বিতীয় দিনের রক ক্লাইম্বিংয়ের জন্য জার্নি। তো আমরা এখন পুরো দল বেঁধে, সামনে আরও কয়েকজন আছে, যাচ্ছি ওইদিকে পাহাড়ের দিকে। এই জায়গার ভিউটা একবার দেখো। সামনে এক ছোট্ট জলাশয়, আর তার ঠিক পেছনেই হলো পাহাড়। একদম পাহাড়ের পুরো পাদদেশে মনে হচ্ছে জলাশয়টা। আর কি সুন্দর পাহাড়ের রিফ্লেকশনটা ডাইরেক্ট জলের উপর পড়েছে। আর উপরে প্রচুর মেঘ করে এসছে। এই পুরুলিয়ার আমি তো বহু পাহাড়ে ঘুরেছি, নর্থ বেঙ্গল বলো বা যত জায়গায় পাহাড়ে ঘুরেছি না, পুরুলিয়ার পাহাড় হয়তো নর্থ বেঙ্গলের পাহাড়ের মতো বা আমাদের হিমালয়ের মতো অতটা উঁচু না, কিন্তু এখানকার পাহাড় না আলাদা একটা মায়া আছে। খুব স্নিগ্ধ সুন্দর একটা পরিবেশ, মানে একটা আলাদা টান কাজ করে এখানকার পাহাড়গুলোর সাথে। দেখো চারিদিকে কী সুন্দর গ্রাম, খেজুর গাছ, এদিকে চাষ হচ্ছে, এদিকে লম্বা লম্বা ঘাস উঠে বসে আছে। আর ওই যে দেখা যাচ্ছে গজাবুরু। তো আমরা আবার চলে আসলাম আমাদের কালকেরই জায়গায়, যেখানে আমরা প্রথম ক্লাইম্বিং করেছিলাম। আজকেও এখানে একটুখানি প্র্যাকটিস করে আবার বেরিয়ে যাবো।
হয়ে গেল ছোটোখাটো একটা ওয়ার্ম আপ। দেওয়া যাবে না নাকি? হ্যাঁ ওইটা নে, যেটা নিচে এটাই নে। হাইট বিরাট নিবি ওইটা না, মাঝখানটা নে না, যেটা নিচে। হ্যাঁ নিচে আরো নিচে দেখ পারবি কিনা, কিন্তু বুঝে। ব্যাস পেয়ে গেছি। দেখ একবার উঠে আমি। ভালো কিন্তু ভালো হবে এখানে, এখানে একটা ব্যাপার ছিল। এদিক দিয়ে হঠাৎ করেই শুরু হয়ে গেল বৃষ্টি, রোদও আছে বৃষ্টিও আছে। তো আমাদের অনেকের গায়ে ছাতা নেই, তো আমরা কী করবো অগত্যা না পারতে এই ন্যাচারাল ছাতার তলায় চলে আসলাম। চারিদিকটা না একবার দেখো তোমরা, পুরো আকাশটা পুরো ছেয়ে আছে গাছের পাতায়, আর একদম পুরোটা ইনক্লাইনেশনে আছে। অসাধারণ জায়গা, রেস্ট করার জন্য না একদম আদর্শ জায়গা। এই জায়গাটা আমরা গতকাল এসেছিলাম, আজকে আবার আসলাম। তো অভিষেক দা এখানে ট্রাই করছে এই জায়গাটা ক্লাইম্বিং করার, কিন্তু খুব দেখে মনে হচ্ছে খুব ছোট্ট একটা রক, বাট খুব টাফ, কারণ এখানে হোল্ড নেই বললেই চলে, আর অনেকটাই স্মুথ। মানে অ্যাকচুয়ালি বোল্ডারিংয়ের ক্ষেত্রে কখনো কিন্তু কোনো রক ক্লাইম্বিং হাইট দেখে বিচার করা হয় না, সেটা কতটা টাফ বা কতটা ইজি। অনেক সময় দেখা যাচ্ছে অনেক হাইট কিন্তু খুব ইজিলি তত্তর করে উঠে যাচ্ছে, আবার অনেকগুলো দেখা যাচ্ছে অনেক সময় জাস্ট 10 ফুট হাইট, সেটাই চড়তে খুব টাফ। সেটা ফেসের উপর ডিপেন্ড করে। এইটা যার একটা আদর্শ নিদর্শন, হাইট খুবই ছোটো কিন্তু প্রচণ্ড টাফ, প্রচণ্ড টেকনিক্যাল একটা ক্লাইম্ব। এটা দেখলেই বুঝতে পারবে ধরার প্রায় কোনো জায়গা নেই বললেই চলে। ইনফ্যাক্ট এইটা ক্লাইম্ব করার থেকে এই যে সামনে বড় পাহাড়টা, এটা কিন্তু ক্লাইম্ব করা ফার ইজি। এইটাই হচ্ছে রক ক্লাইম্বিংয়ের মজা বা ডিফারেন্স, যাই বল কোনো মানে হয় না। চলো আজকের মতো ক্লাইম্ব মোটামুটি এখানেই শেষ। বেশ অনেকই ক্লাইম্ব হলো, তো এখন আমাদের ডাইরেক্টলি বেস ক্যাম্পে যাওয়ার পালা। যাওয়ার সময় দেখি মাঝখানে একটা পুকুর টাইপের আছে, যদি এখানে স্নান করা যায়, কি সিচুয়েশান দেখি। তো আজকে আমি ক্লাইম্বিংয়ে আসলাম প্রায় 2.5 বছরের বেশি সময় পরে। মানে আমি লাস্ট ক্লাইম্বিং এসেছিলাম সেই 2022-এর জানুয়ারিতে, তো আজকে 2024-এর আগস্ট মাস। আমি তো ভেবেছিলাম এতদিনের কোনো প্র্যাকটিস নেই, তো ক্লাইম্বিংয়ের তো একদম অবস্থা খারাপ, কোনো স্কিল থাকবে না, কিছু থাকবে না। দেখলাম না, এসেও একদম খারাপ করিনি, মোটামুটি ঠিকঠাকই করেছি, মোটামুটি নিজে স্যাটিসফাইড। সেই আগের পারফরমেন্স না থাকলেও পারফরমেন্স কিন্তু একদম খারাপ হয়নি। 2.5 বছর পরে আমি রক ক্লাইম্বিং করছি, তো নিজের প্রতি একটা ওন স্যাটিসফ্যাকশান আসলো, ভালো লাগলো বেশ। এতদিন পরেও পারছি এসব জিনিস, যদিও আগের থেকে আমার বডি ওয়েটও বেড়ে গেছে, আগের থেকে আমার প্রায় 15 কেজি ওয়েট বেড়ে গেছে আগে যখন আসতাম। তো ঠিকঠাক আছে, তো ওয়েটটা নিয়েও খুব বেশি একটা প্রবলেম হয়নি। তো ক্লাইম্বিং কমপ্লিট হলো, এখন আমাদের বেস ক্যাম্পে যাওয়ার পালা। বেস ক্যাম্পে যাওয়ার আগে দেখবো সিচুয়েশান কী আছে। ইচ্ছে আছে একটু স্নান করার, একটা পুকুর আছে, দেখে জলটা দেখে না খুব লো হচ্ছিলো, কারণ এখানে প্রচণ্ড গরম এই মুহূর্তে, তুমি দেখতে পাচ্ছ কী রোদ, আর পুরুলিয়া এমনিতে ড্রাই এরিয়া, তো যে কারণে আরও গরম লাগছে, কারণ এখানকার ওয়েদারটা না খুব তীব্র টাইপের। তো একটা স্নান হয়ে গেলে মন্দ হয় না, দেখা যাক কী হয়। আমি যদিও গামছা হয়নি স্নান করার জন্য, আর খিদেও পেয়েছে এখন প্রচণ্ড। বেস ক্যাম্পে ফিরে একটু খাওয়া দাওয়া করতে হবে। চলে আসলাম আমরা আমাদের ডাইনিংয়ে। এই যে
আমাদের ডাইনিং সামনেই রয়েছে। তো একেবারে খেয়ে দেই ঢুকি। তো শুরু করে দিলাম আমরা আমাদের লাঞ্চ। আর আজকের লাঞ্চে রয়েছে ডাল, আলু চোখা আর ডিমের ঝোল। ডিমের ঝোলটা এখনও দিয়ে যায়নি, ওরা দিয়ে যাচ্ছে। তো লাঞ্চ কমপ্লিট করার পরে আমরা সবাই মিলে দল বলে চলে গেলাম পুকুরে। সবাই মিলে এসে স্নান করলাম, খুব এনজয় করলাম। তো স্নান ফান করে আমার বেস ক্যাম্পে দিলাম ছোট্ট একটা পাওয়ার ন্যাপ দেওয়ার পরে এখন আমাদের যাওয়ার পালা। তো আমরা আমাদের পুরো এরিয়াটা গুছিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ সবাই গুছিয়ে নিচ্ছে এখানে। তো এখন হলো বিদায় নেওয়ার পালা। এই মোমেন্টটাই না সব থেকে খারাপ লাগে, যখন এটা মানতে হয় যে না আবার এই পাহাড়, এই গ্রাম, এই সুন্দর প্রকৃতি ছেড়ে আবার বাড়ি ফিরতে হবে। তো যাই হোক, যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে আমাকে একটা লাইক দিও, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। তো এখন গুড বাই।